তাহলে ভারতীয় জাতীয়তাবাদ শেষ পর্যন্ত কোন মূল্যের ওপর দাঁড়িয়ে? দেখো, যাকে বা যেটাকে তুমি খুব কম চেনো তাকে সত্যিকারের ভালোবাসা যায় না। এটা একদম মৌলিক সত্য। একটা জাতি একেবারে মূলে গিয়ে দেখলে কিছু নির্দিষ্ট মূল্যবোধের ভিত্তিতে এক সুতোয় বাঁধা মানুষের একটা সম্প্রদায়কে বোঝায়। কেউ যদি সত্যিই দেশকে ভালোবাসতে চায় তাহলে প্রথমেই খুব পরিষ্কারভাবে জানতে হবে ওই মূল্যবোধগুলো আসলে কি। দ্বিতীয়ত, সেই মূল্যবোধগুলো এমন হতে হবে যেগুলো সত্যিই ভালোবাসার যোগ্য, গভীরভাবে গ্রহণযোগ্য। আরও গভীরে গেলে একদম মৌলিকভাবে ওই মূল্যবোধগুলোর বাস্তবে অস্তিত্ব থাকতেই হবে, তাই না? শুধু কাগজে লেখা আদর্শ হলে চলবে না, খাতায় কলমে থাকলে তো কিছু হয় না। তাহলে আবার প্রশ্নে ফিরে আসি, ভারত নামের এই জাতি আসলে কিসের প্রতিনিধিত্ব করে? দেখো, শুধু একটা জাতি বলেই কোনো দেশ আপনাতেই শ্রদ্ধার যোগ্য বা ভালোবাসার মতো হয়ে যায়, এটা মোটেও সত্য নয়। তাত্ত্বিকভাবে তো এমন একটা জাতিও থাকতে পারে যেটার ভিত্তি গড়ে উঠেছে কোনো একটি গোষ্ঠীর প্রতি ঘৃণার উপর, তাই না? আর ইতিহাসে এমন বহু জাতি সত্যিই হয়েছে যাদের জন্মটাই হয়েছে কাউকে অপছন্দ করার মধ্য দিয়ে। আমরা এমন জাতিও দেখেছি যাদের অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য ছিল অন্য কোনো জাতিকে ধ্বংস করে দেওয়া। আবার এমন দেশও হয়েছে যেখানে মানুষকে জোড়া রেখেছে খুবই দুর্বল কিছু সূত্র, যেমন একই ভাষা, একই জাতিগত পরিচয় কিংবা একই খাবারের অভ্যাস। তাই খুব পরিষ্কার করে বললে, একটা জাতি হওয়া মাত্রই তা ভালোবাসার যোগ্য হয়ে যায় না। যখন তুমি বলো আমি একজন ভারতীয় আর আমিও বলি আমিও একজন ভারতীয়, তখন প্রশ্ন ওঠে আমাদের দুজনকে আসলে কি এক করে রাখছে? বেশিরভাগ মানুষ এই প্রশ্নটার ভেতরে ঢুকতেই চায় না, একদম এড়িয়ে যেতে চায়। ওরা বরং বৈচিত্র্য নিয়ে কথা বলতে বেশি স্বচ্ছন্দ, কারণ বৈচিত্র্য নিয়ে কথা বলা খুব সহজ, খুব আরামদায়ক। আমরা সবাই আলাদা, এটা সত্যি, কিন্তু খুব সাধারণ বুদ্ধিতেই তো প্রশ্ন ওঠে, যদি সবাই আলাদা হয় তাহলে কি এমন আছে যা আমাদের সবাইকে ভারতীয় বলে ডাকতে দেয়? যখন তুমি বলো তুমি ভারতকে ভালোবাসো আর কেউ জিজ্ঞেস করে ঠিক কি ভালোবাসো, তখন আসলে কোনো উত্তরই থাকে না। বেশিরভাগ মানুষের কাছে ভারত মানে শুধু একটু জমির টুকরো, মানচিত্রে টানা একটা দাগ, একটা রাজনৈতিক সত্তা। কিন্তু সত্যি বলতে কি, এগুলো এমন কিছু নয় যার প্রেমে পড়া যায়। যদি কাউকে বা কিছুকে ভালোবাসতে হয় তাহলে তার ভেতরে একটা পবিত্রতা, একটা সেক্রেড অনুভূতি থাকতেই হয়, তাই না? ভারতকে যদি সত্যি গভীরভাবে ভালোবাসতে চাও তাহলে ভারতকে শুধু একটা রাজনৈতিক সত্তা হিসেবে দেখলে চলবে না। তাহলে জানতে হবে কোন মূল্যবোধগুলো ভারতকে গড়ে তুলেছে। কিন্তু তার আগে তো মূল্যবোধ থাকতেই হবে, আর এমন মানুষও থাকতে হবে যারা সেই মূল্যবোধগুলোকে সত্যিই পূজা করে। ভারত একটা জাতি হয়ে উঠেছে তার বেদান্তিক ভিত্তির উপর দাঁড়িয়ে। আমি জানি এটা স্বীকার করা অনেকের কাছে ঝুঁকিপূর্ণ মনে হবে, কিন্তু সত্যিটা এটাই, ভারতীয় জাতির একেবারে গোড়ায় রয়েছে বেদান্ত থেকে আসা মূল্যবোধ। আর এখন বুঝতে পারছো আজকের তরুণদের দেশের সঙ্গে সম্পর্ক কেন এতটাই উপরিতলের, কারণ তারা ওই গভীর ভিত্তির সঙ্গেই পরিচিত নয়। তারা বেদান্তকেই চেনে না। অবস্থা এমন যে ভাবলেও গা শিউরে ওঠে। মশলা ডোসা ছাড়া তোমার কাছে আর কি আছে? হয়তো আরও দু একটা জিনিস বলবে। চলো, বলবে বলিউড, ভাংড়া, গরু, রাস্তায় মাঝখানে বসে থাকা গরু, হাতি চড়া বানর, রাস্তার পাশে প্রস্রাব করা দৃশ্য, মহাত্মা গান্ধীর নাম নেবে, হয়তো হোলির রঙের কথা বলবে, কিংবা দীপাবলির আলো। এগুলো সবই ভারতের রঙিন জীবন্ত ছবি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা খুব সোজা, এগুলো দিয়ে কি সত্যিই প্রেমে পড়া যায়? এই জায়গাটাতেই আসল সমস্যা। আমরা জানি না ভারত আসলে কিসের পক্ষে দাঁড়িয়ে আছে। ভালোবাসার জন্য দরকার
কিছু মহিমান্বিত, কিছু পবিত্র, কিছু পূজার যোগ্য। আর দুঃখের বিষয় হলো, যেটা পূজার যোগ্য সেটা ভারতে আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের সামনে আনা হয় না। আজকের প্রজন্মকে ইচ্ছাকৃতভাবে ভারতের আসল সারবস্তু থেকে বঞ্চিত করা হয়েছে। তাই অবাক হওয়ার কিছু নেই। তাদের দেশের প্রতি কোনো গভীর অনুভূতি নেই। তারা কেবল নামেই ভারতীয়, কেবল পাসপোর্টেই ভারতীয়, এমনকি নামের ভারতীয় পরিচয়টুকুও তারা ধরে রাখতে চায় না। আমরা এটাকে অনেক সময় সাময়িক ফ্যাশন বলে ভাবি, কিন্তু এটা মোটেও কোনো ক্ষণস্থায়ী ব্যাপার নয়। এর ভেতরে অনেক গভীর একটা সংকেত আছে। লোকটা নিজের পরিচয় নিয়েই লজ্জিত। সে একেবারে অন্য একটা মুখোশ পরতে চায়। এটা হওয়াই স্বাভাবিক, কারণ সে নিজের পরিচয়টাই জানে না। ভারতের পরিচয়, ভারতীয় জাতির মূল শিকড় একেবারেই আধ্যাত্মিক। ভারতীয়দের আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন করলে তারা শুধু নামেই ভারতীয় থাকবে। ভারতীয় জাতির ভিত্তি অত্যন্ত বিস্তৃত, গভীরভাবে উন্নতকারী, সমৃদ্ধকারী। তাই ভারতের ক্ষেত্রে জাতীয়তাবাদ অবশ্যই বিকশিত হওয়া উচিত, কিন্তু সেই জাতীয়তাবাদ যেন ভাষা ভাষা না হয়। যে জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধ ডেকে এনেছিল সেই রকম নয়। জাতীয়তাবাদ হতে হবে সত্যিকারের ভারতীয় মূল্যবোধের উপর দাঁড়ানো। আর আমি এখানে খুব নির্দিষ্টভাবে বলছি, ভারতীয় মূল্যবোধ বলতে আমি বেদান্তে নিহিত মূল্যবোধকেই বোঝাচ্ছি। যতদিন যুব সমাজ দেশের সারাবস্তুর সঙ্গে যুক্ত থাকবে, ততদিন দেশ নিরাপদ থাকবে। যেদিন যুব সমাজ বেদান্ত থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে, সেদিন দেশের ভেতরের নিরাপত্তা ভেঙে পড়বে। বাইরে থেকে সেনা, প্রযুক্তি দিয়ে রাজনৈতিক সত্তাকে বাঁচানো যেতে পারে, কিন্তু ভেতর থেকে জাতি পচে যাবে। সেটা যেন কখনো না ঘটে।